আগে একটা সময় মানুষ কিন্তু কোনো ডাটা সার্চ করার জন্য আপনার গুগলে যেত, যে সেখানে যে তাদের যেসব ইনফরমেশনগুলো লাগতো সেগুলো লিখে সার্চ দিত। এর ফলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো আসতো, যেসব সাইটগুলো থেকে আমরা ডাটাগুলো সংগ্রহ করতাম। এই যে ওয়েবসাইটগুলো যারা বানাতো তাদের কিন্তু একটা ভালো রকম একটা ইনকাম হতো। কিন্তু বর্তমান সময়ে দেখেন যে এই ওয়েবসাইট বানানো বা ব্লগিং করা যে কালচারটা ছিল সেটা কিন্তু একবারেই বর্তমান সময় নাই হয়ে যাচ্ছে, শুধুমাত্র চ্যাট জিপিটির কারণে। চ্যাট জিপিটি অথবা জেনারেটিভ যে এআইগুলো আছে, এআই মডেলগুলো আছে, জেমিনি, গল্ক, তো এই যেসব এআই মডেলগুলো আছে এগুলোর জন্য কিন্তু আপনার সাধারণত এই যে সেক্টর, এই যে কন্টেন্ট তৈরি করা, তো এগুলা কিন্তু এক প্রকার বর্তমান এগুলাতে তেমন কোনো কাজই নাই। এগুলো করে এখন খুব বেশি প্রফিটেবল হওয়া যায় না। তাছাড়া দেখা যাচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট লাগে, তো সেই ধরনের ইনভেস্টমেন্ট করার পর টাকাটা উঠবে কিনা সেটাও কিন্তু একটা করছেন। যেমন আমি ছোট একটা উদাহরণ দেই। সাপোজ আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করেন, এখন আপনি চাচ্ছেন যে একটা সিপিইউ বিল্ড করবেন। তো এজন্য আপনি যখন গুগলে যে সার্চ দিবেন, গুগলে যে আপনি সার্চ দিলেন যে এরকম আপনার এই কাজগুলো আপনি করবেন, তো এর জন্য আপনি দেখা যাচ্ছে আরটিএক্স সিরিজের, আরটিএক্স 4080 সিরিজের আপনি গ্রাফিক্স কার্ড কিনতে যাচ্ছেন। তো এখন এটা যখন আপনি গুগলে যে কিভাবে সার্চ করবেন, গুগলে যে দেখাচ্ছে আপনি একটা কুয়েরি দিয়ে সার্চ করলেন যে আমি এরকম সিরিজের একটা সিপিইউ বানাতে চাই। আপনি যদি ঠিক সেম জিনিসটাই যদি আপনি এআইতে দেন, যে যদি বলেন যে এআইতে দিয়ে যদি বলেন যে আমি ভিডিও এডিটিং এর কাজ করব, মেনলি আমি চালাবো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এই দুটো সফটওয়্যার, এবং ছোট ছোট দেখা যাচ্ছে যেসব টুকটাক কাজ করার জন্য ক্যানভা, ক্যাপকাট লাগতে পারে, তো আমার মেন সফটওয়্যার এই দুইটা। এখন এর জন্য কি আমি আরটিএক্স 4080 গ্রাফিক্স কার্ডটা কিনতে পারি কি, নাকি আমার উচিত হবে? তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার এআই কি অ্যান্সার দেয়। এআই যে অ্যান্সারটা দেয় সেটা অনেকটা কাস্টমাইজ, মানে আপনার যে রিকোয়ারমেন্ট দরকার সেই অনুযায়ী এআই কিন্তু অ্যান্সার দিচ্ছে। আর ট্রেডিশনাল যে ব্লগিংটা ছিল, যে বিভিন্ন ওয়েবসাইটে যে আর্টিকেল থাকতো সেসব আর্টিকেলগুলো আমরা পড়তাম, এগুলো কেমন ছিল? এগুলো একজন আর্টিকেলটা তৈরি করে রাখছে, লিখে রাখছে, এবং সেটার থেকেই কিন্তু আমরা ডাটাটা কালেক্ট করতাম, সেটাতেই পড়তাম। এটা ছিল আগের একটা প্রসেস। কিন্তু বর্তমান কিন্তু আপনার এই যে কন্টেন্টের ক্ষেত্রে ব্যাপক ধরনের একটা পরিবর্তন আসছে। আমি দেখা যাচ্ছে যদি আরো সহজ করে যদি বলি, যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ দেওয়ার পরে 10টা রেজাল্ট দেখায়। গুগল সাধারণত আপনার 10টা রেজাল্ট দেখায় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। তো এই 10টা রেজাল্টের মধ্যে কিন্তু আপনার ইনফরমেশনটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। আর যদি আপনি সেম জিনিসটা, আপনার সেম কোশ্চেনটা যদি এআইতে দেন, তখন কিন্তু আপনার যে সে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার সামনে ডাটা দেখাচ্ছে। সুতরাং এআই সার্চটা দেখা যাচ্ছে অনেক বেশি, মানে আপনার ইফেক্টিভ। যেটা বলবো যে বর্তমানে যেসব যারা ফ্রিল্যান্সিংয়ের কিওয়ার্ড রিসার্চের কাজ করতেন, ব্যাকলিঙ্ক করতেন, এসইও করতেন, ব্লগ তৈরি করতেন, করে মনিটাইজ করতে করে সেখান থেকে আর্ন করতেন, তো এই যে পুরো যে প্রসেসটা, আপনার একটা সাইট যদি একজন ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তি যদি একটা সাইট তৈরি করে, তার 3 মাস থেকে 1 বছর পর্যন্ত লাগতে পারে একটা সাইটকে আপনার আঁতুড় ঘর থেকে বের করতে, মানে একটু গ্রোথে নিয়ে যাইতে কিন্তু এরকম একটা সময়ের দরকার ছিল। এর মধ্যে দেখা যাচ্ছে গুগলে আবার ম্যানুয়াল প্ল্যান্টি হইতে পারে, দেখা যাচ্ছে হুট করে সাইটের আপনার ইন্ডেক্সিং নাই, অথবা দেখা যাচ্ছে যে সব কিওয়ার্ডগুলো র্যাঙ্কে ছিল সেগুলোর কোনো খবর নাই। গুগল বলতেছে তাদের অথরিটির সমস্যা হাবি যাবে। এখন ডিরেক্ট তো দেখা যাচ্ছে গুগল কোনো আপনার মেসেজ বা নোটিফিকেশন কিছু দেয় না, কিছু জানায় না যে কী কারণে সাইটটা র্যাঙ্ক ড্রপ করছে। তো আমাদের খুঁজে খুঁজে বের করতে হয় যে এই সাইটটার র্যাঙ্ক কোন কোন কারণে ড্রপ করছে। তো এত কিছুর পরেই যদি আপনি এত খরচ টরচ করে সময় নষ্ট করে যদি একটা সাইট বানালেন, সেই সাইটটা র্যাঙ্কে থাকলো না, ড্রপ করলো কিছুদিন পরে র্যাঙ্ক, তো সেটা কি আপনার ভালো লাগবে? তো সুতরাং এসব কিছু চিন্তা করে বর্তমান সময়ে কিন্তু ব্লগিংটা এক প্রকার বাদ দিয়ে দেয়া যাইতে পারে আর কি। মানে খুব বেশি হাইলি দেখা যাচ্ছে যদি আপনার কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ট্রেডিশনাল যে ব্লগটা, যেমন হচ্ছে ইনফরমেশন শেয়ার করে যেসব সাইটগুলো আর কি, সাপোজ আপনি দেখা যাচ্ছে গার্ডেনিং এর উপরে আপনি কিছু করতে যাচ্ছেন, তো গার্ডেনিং এর বিভিন্ন ইনফরমেশন, যেমন গার্ডেনিং কিভাবে করে, গার্ডেনিং এর জন্য পানি কখন দিতে হয়, কোন কোন ধরনের জিনিসপত্র লাগে, কোন গাছ কোথায় লাগাইতে হয়, কোন গাছে কোন সময় ফুল ফোটে। এখন গার্ডেনিং এর ক্ষেত্রে তো ফুলের ব্যাপারটা তো আসবেই, ফলের ক্ষেত্রেও হইতে পারে। এখন কোন ফল কোন সময় চাষ করতে হবে, কিভাবে গার্ডেন বেড রেডি করতে হবে, তো এই যেসব ইনফরমেশনগুলো, এইগুলো নিয়েই কিন্তু মূলত সাইটটা তৈরি হয়। তারপরে দেখা যাচ্ছে প্রোডাক্ট থাকতে পারে, প্রোডাক্ট রিভিউ থাকতে পারে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়া। তো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এখন ব্যাকডেটেড, অনেকটাই ব্যাকডেটেড। কারণ আমি ফার্স্টেই কিন্তু আপনাদের বলে দিছি
যে কি কি কারণে এসব জিনিসগুলো মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে সার্চ ইঞ্জিনের এটা ব্যাপারটা হচ্ছে যে গুগলের একটা সিস্টেম তৈরি করা, যে সার্চ ইঞ্জিনে কেউ যদি এরকমভাবে কিওয়ার্ড লিখে সার্চ দেয়, ওই কিওয়ার্ড অনুযায়ী যে যে সাইডে ডাটা আছে সেগুলো গুগল সামনে নিয়ে আসে। তো এটা গুগলের তৈরি একটা সিস্টেম। এখন যখন জেনারেটিভ এআই আসছে, বিশেষ করে চ্যাটবটগুলো আসছে, তো এখানে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আপনার ডাটাটা আছে বিভিন্ন চাঙ্ক আকারে সাজানো। তো আপনি যখন হচ্ছে আপনার কোনো ইনফরমেশন কুয়েরি লাগতেছে, সেই কিন্তু তখন রিলেভেন্ট ডাটাগুলো আপনাকে দেখাচ্ছে এবং ডাটাটা অ্যারেঞ্জ করে দেখাচ্ছে। তো এখানে আপনার এআই এর কাছে আপনার গুগলের ট্রেডিশনাল সার্চটা অনেকটাই মানে মানে পুরাতন আর কি বলতে গেলে চলে। তো এখন এই সেক্টরে যারা যারা আছেন, যারা হচ্ছে এসইও করেন অথবা দেখা যাচ্ছে যে এসইও নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তারা একটু ভেবেচিন্তে আগায়েন, কেননা জিনিসটা অ্যাকচুয়ালি পুরাতন হয়ে যাচ্ছে। এখন কোন কোন জিনিসগুলা বেশি চাহিদা আছে বর্তমান বাজারে, তো এসবগুলো নিয়ে আমি পরে অন্য আরেকটি কোনো ভিডিও বানাবো। তো চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখন এসইও নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা বেশি কিছু করার, এখন আবার জিইও এইও চলে আসছে, এখানে জেনারেটিভ ইঞ্জিনে কীভাবে সাইট সাবমিট করবেন, কীভাবে কী করবেন। কিন্তু এগুলাতে আপনি যে মনিটাইজ করে যে আর্নিং, এইটা কিন্তু আর থাকছে না। কেননা দেখেন সার্চ ইঞ্জিনটাও ভাগ হয়ে গেছে। এক সময় গুগলের সার্চ ইঞ্জিনটাই শুধুমাত্র ছিল, কিন্তু বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, বেশ ভালো ভালো সোশ্যাল মিডিয়া আছে। এগুলোতেই কিন্তু লোকজন অনেক সময় ব্যয় করে, বিশেষ করে যারা সাউথ এশিয়ান বা দেখা যাচ্ছে ডেভেলপিং কান্ট্রিগুলোর যেসব লোকজনগুলা, তো এরা কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফেসবুক ব্যবহার করে। এখন আমার ফেসবুকে কোনো কিছু দরকার হচ্ছে, বা আমি একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন খুঁজতে যাচ্ছি, বা কোনো অনলাইন শপ খুঁজতে যাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি গুগলে যে সার্চ দিব না, আমি সার্চটা দিব ফেসবুকে যে। তো এখন এরকমভাবে দেখেন বিভিন্ন কিছুতে কিন্তু ইভেন এমনও আছে যে অনেকেই বিভিন্ন ডাটা খোঁজার জন্য ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্টে সার্চ দেয়, তো গুগলে সার্চ করে না। ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে, ইনস্টাগ্রাম দেখেন যে আপনার আমরা যেসব ইমেজগুলো সাধারণত উঠাই, যেগুলো গুগলে যায় বা ফেসবুকে যায়, সব থেকে বেশি র ইমেজটা যায় হচ্ছে ইনস্টাগ্রামে। এখন এসব ইমেজ কোন সব ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেমন দেখা যাচ্ছে যে আপনি কোনো সেলিব্রিটি, আপনি একজন ভালো ফুটবল প্লেয়ার, তো আপনি কিন্তু যখন আপনার কোনো ছবি আপলোড করবেন বা কোনো কিছু দিবেন বা কোনো পোস্ট দিবেন, তো ছবি আপলোডের ক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রামটা প্রচুর পরিমাণ ব্যবহার হয়। এখন আপনি একজন ফুটবলার, আপনি ছবি তুলে ছবিটা আপলোড দিচ্ছেন ইনস্টাগ্রামে, তাইলে আপনার রিসেন্ট ছবিটা কোথায় পাওয়া যাবে? ইনস্টাগ্রামে। সুতরাং আমি তো ইনস্টাগ্রামে যে সার্চ দিব, আমি তো গুগলে যে সার্চ দিব না। গুগল তো পরে ওটা ইন্ডেক্স করছে তাদের সার্চ ইঞ্জিনে, ইনস্টাগ্রামে সেটা পোস্ট হওয়ার পরে, কিন্তু ফার্স্টে তো যাচ্ছে ইনস্টাগ্রামে। তো এসব বিষয় কিছু চিন্তা করলে দেখা যায় কি, যে সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি যে আগে যে পরিমাণ সার্চ হতো, ওই পরিমাণ কিন্তু সার্চটা এখন আর হয় না। সার্চ ইঞ্জিনের দিন আস্তে আস্তে ফুরায় যাচ্ছে, মানে গুগলের সার্চ ইঞ্জিনের দিন। এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন প্রত্যেকটা সাইটেই কোনো না কোনো সার্চ অপশন আছে বা সার্চ ইঞ্জিন আছে। হচ্ছে সেটা যদি আপনি ফাইবার বলেন অথবা ডিউবল বলেন, যেখানেই যান না কেন, দেখবেন সেখানে কিন্তু একটা সার্চের অপশন আছে, সার্চ করে ডাটা বের করার জন্য। তো এটা তো একটা সিস্টেম, বাট গুগলের যে সার্চ ইঞ্জিনের যে সিস্টেমটা, এটা অ্যাকচুয়ালি কতদিন মানে চলবে চলবে, কিন্তু আগের মতো সেই পরিমাণ আর মানে থাকবে না, সেই জনপ্রিয়তা থাকবে না। এসব বিভিন্ন অনেকগুলাই কারণ আছে এর মধ্যে। তো আমি দীর্ঘদিন যাবত এসিওর সঙ্গে যুক্ত, এসিওতে অনেকদিন যাবতই আছি, কিন্তু আমার বর্তমানে যেটা মনে হয় আর কি, আমার যতগুলো ব্লগ আছে, যতগুলো সাইট আছে, সবগুলোই তো দেখছি। তো যা এসবেতে যা মনে হয় যে এই সেক্টরে থাকা এখন আর উচিত না। তবে আপনি যদি ই কমার্সের কথা চিন্তা করেন বা দেখা যাচ্ছে কোনো সার্ভিস, কোনো শপ, তাদের ক্ষেত্রে যদি চিন্তা করেন যে সিওর, তাহলে ঠিক আছে। কেননা যেমন আমি যদি একটা ছোট একটা এক্সাম্পল দিই, যে আপনার দেখা যাচ্ছে কোনো একটা হসপিটাল আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার অর্গানিক কিছু ট্রাফিক আসুক, কিছু ভিজিটর আপনার ওয়েবসাইটে আসুক, আপনি পেইড ক্যাম্পেইন করে পেইড অ্যাড ট্যাড দিয়ে আপনি তো নিয়ে আসছেন। কিন্তু যদি আপনার অর্গানিক ট্রাফিক সাইটে ঢোকে, তাহলে কিন্তু তার থেকেও কিন্তু একটা ট্রাস্ট জেনারেট হয়, একটা অথরিটি তৈরি হয় কিন্তু আপনার বিজনেসের উপরে। এখন আপনি কি করলেন, আপনি আপনার এই যে হেলথ কেয়ারের যে বিজনেসটা, আপনি এটা
হচ্ছে যে ওয়েবসাইট, এর মধ্যে কিছু আপনি ইনফরমেটিভ কন্টেন্ট দিলেন, তো যেটা দেখা যাচ্ছে যখন মানুষ গুগলে যে সার্চ করছে তারা পাচ্ছে, এসব আর্টিকেলগুলো চলে আসতেছে সাইটে, তারা দেখতেছে, এবং এটা একটা অথরিটি তৈরি করার জন্য খুবই একটা ভালো ভূমিকা রাখে। ইভেন ই কমার্সের ক্ষেত্রেও সেটা, ই কমার্সেও দেখবেন যে সাপোজ যদি কোনো বিউটি কেয়ার প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কীভাবে এটা ইউজ করতে হবে কি দেখি সব ডিটেইলসে যদি আপনি একটা ব্লগ সেকশনে আলাপ আলোচনা শুরু করেন, তো তখন দেখবেন যে মোটামুটি আপনার বেশ ভালো একটা অথরিটি তৈরি হচ্ছে। তো এগুলোর একটু ডিফারেন্ট স্ট্রাকচার, এগুলোতে আপনার এখনো করা যায়, এখনো মোটামুটি ভালো একটা পজিশন আছে, কিন্তু আপনার আমি প্রথমে যেগুলো বললাম যে ট্রেডিশনাল যে ব্লগিং সিস্টেমটা, সেখানে কিন্তু এখন মানে ইনভেস্ট করাই কিন্তু এখন বোকামি, পুরো একবারে বোকামি। এখানে টিকে থাকার একটা ব্যাপার স্যাপার আছে। আবার দেখেন যে এখন যে জিনিসটা হচ্ছে যে বড় বড় যেসব পোর্টাল সাইটগুলো, তারা কিন্তু মানে ম্যাক্সিমাম কিওয়ার্ডের উপরে কন্টেন্ট দিচ্ছে, ম্যাক্সিমাম ছোট ছোট কিওয়ার্ড হইলেও তারা সেসব জায়গাতে কভার করছে। তো এ কারণে আপনি নতুন একটা সাইট বানায় তাদের সাথে তো ফাইট করে পারবেন না, কেননা তারা আগে থেকে অথরিটি তৈরি করে নিয়ে বসে আছে। আপনি এখন নতুন একটা সাইট করে কিভাবে আপনি তাদের সাথে টিকবেন? তো ইমেজ সাইটের ক্ষেত্রেও তাই, অনেকেই দেখা যাচ্ছে ইমেজ ওয়ালপেপার বেস সাইট তৈরি করতো। তো এখানে দেখবেন যে এখন যে কোনো একটা টপিক নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্চ দিলেই কিন্তু আপনার বড় সাইটগুলো চলে আসে, যেমন পিক্সেলস, পিক্সাবাই, এই ধরনের বিভিন্ন বড় বড় সাইটগুলা কিন্তু সামনে চলে আসে। তো সেসব ক্ষেত্রে দেখা যায় যে, তবে অনেকেই আছে, অনেক সাইটই আছে যারা দেখা যাচ্ছে ভালো কোর্স এরকম। যদি আমি এইসব সেক্টরে একটা দুইটা সাইটের কথা বলি, ওয়ালপেপার কার্ভ নামে একটা সাইট আছে দেখবেন। তারপরে এরকম বেশ কিছু কয়েকটা সাইট আমি দেখছি। তো এসব সাইটগুলা তো আজকের সাইট না, এগুলো অনেক পুরাতন সাইট, এবং এদের কাছে দেখা যাচ্ছে ডাটা আছে, ওয়ালপেপারের কালেকশন আছে কয়েক হাজার, কয়েক লক্ষ। তো আপনি এখন বর্তমান সময়ে এসে এই ধরনের এইগুলো টার্গেট করে কতটা টিকবেন, কি করবেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি করছেন। তো যারা ব্লগিংয়ে ক্যারিয়ার করতে চান বা এসইও নিয়ে ক্যারিয়ার করতে চান, তারা কিন্তু একটু সতর্কভাবে আগাবেন, কেননা আপনার এই দেখা যাচ্ছে যে প্রথম থেকেই হালকা পাতলা কিছু শিখছেন, অল্প নলেজ আছে এসবের উপরে, এবং আশেপাশে ভাই ব্রাদারের কাছে অনেক কিছু শুনছেন, তো এখন চাচ্ছেন যে এই সেক্টরে কাজ করতে, এই সেক্টরে নিয়ে আগাইতে। এখন আপনার একটা ভুল ডিসিশনই কিন্তু দেখা যাচ্ছে আপনাকে ডিমোটিভেটেড করে দিবে, কারণ এমনি থেকেই কিন্তু এআই এর কারণে আপনার টেক সেক্টরের জব কিন্তু খুবই একটা হার্ড হয়ে গেছে। যে এখন আগে একটা জিনিস ছিল যে আগে শুধু এক্সপার্টরাই বুঝতো, যেমন আমি একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার, তো আমি কিন্তু আগে বুঝতাম, আমি একজন ব্লগার বা এসইও গাই, তো আমি আগে বুঝতাম যে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, কি কি কিওয়ার্ড থাকতে পারে, দেখা যাচ্ছে একটা নাম শুনে বলে দিতে পারতাম। এখন যে বায়ার, সেও কিন্তু বলতে পারে, তার কোনো কিছু জানা লাগবে না, সে জাস্ট চ্যাট জিপিটিতে যে টপিকটা দিয়ে সার্চ দিয়ে বলবে যে আমার এই টপিকের উপরে কিছু কিওয়ার্ড দেন। সাপোজ আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি বয়া, এখন আমি যদি যে সার্চ দিই যে বয়া মাইক্রোফোনের উপরে ব্লগ তৈরি করবো, এখন আমাকে কিছু কন্টেন্ট তৈরি করার কিওয়ার্ড দেন, আমি যদি এইটুকুই দিয়ে সার্চ দিই জাস্ট, তাহলেই কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আমি পেয়ে যাবো ফার্স্টের দিক থেকে। সুতরাং মানে কাজগুলো এখন অনেক ইজি হয়ে গেছে, এবং বায়াররাও জানে যে কতটা কাজ আছে কি দেখি এখানে। সুতরাং আপনিও চ্যাট এআই ইউজ করছেন, ওদিক থেকে তারাও কিন্তু এআই ইউজ করছে, তারা এআই ইউজ করে কিন্তু অনেকটা কাজই করে ফেলতে পারছে। গ্রাফিক্সের অবস্থা দেখেন, গ্রাফিক্সের প্রথমে মার্কেটটা কিন্তু নষ্ট করে দিয়েছে আপনার ক্যানভা। ক্যানভার কারণেই দেখা যাচ্ছে গ্রাফিক্সে মোটামুটি অনেক কাজই নাই হয়ে গেছে। যে যতই যা বলুক না কেন যে ক্যানভার সাথে ফটোশপ ইলাস্ট্রেটর তুলনা করা যায় না, এটা হ্যান জ্যান হাবি জাবি বেলা, এগুলো অ্যাকচুয়ালি ফাও কথা। কেননা ভাই, যে বায়ার $5 নিয়ে আসছে, $10 নিয়ে আসছে, সে তো $500 কাজ করাবে না, আপনার তো সেই রেটে কাজও করে দিবেন না। তো তার কাজের জন্য ক্যানভা, তাছাড়া সে নিজেও করে ফেলতে পারতেছে ক্যানভা দিয়ে, সুতরাং আপনার কাছে তো শুধু শুধু সে কাজ করাবে না। সুতরাং ক্যানভা অনেকটা মার্কেটের উপর প্রভাব ফেলছে, যারা হচ্ছে মানে গ্রাফিক্স নিয়ে কাজ করতো। ইআই তো অবশ্যই ফেলছে। তো সুতরাং আমার মূলত আজকে টপিক ছিল এসইও নিয়ে। যারা এসইও ব্লগিং করতে চান বা এসইও ব্লগিং করবেন, তারা অ্যাকচুয়ালি কি এখন আর কি দেখি করবেন, আগাবেন কি আগাবেন না, কোন বিষয়ের উপর ফোকাস করবেন সেটা নিয়ে। তো আমি আমার মতামতটা বলে দিচ্ছি, আমার যতটুকু নলেজ ছিল সেটা দেখে আমি বলছি, বাকিটা আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে।